গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকালবেলায় চলে এসেছি আমার এই ছোট্ট বাগানটিতে। তো দেখো নয়নতারা গাছে কি সুন্দর ফুল ফুটেছে। এই গাছটা ছোট, তাই একটা ফুল ফুটেছে, আর যে দুটো গাছ আছে ওরা একটু বড়, তো অনেক ফুল ফুটেছে। সঙ্গে আমার ছেলেও চলে এসছে, দেখো আমার কোলে ওঠার জন্য কি করছে। তো এদিকে আবার চলে এসেছি আমি রান্নাঘরে, সকালের খাবার বানাবো। তো ছোলার ডাল বানাচ্ছি আর রুটি বানাবো। তো ছোলার ডালটা কি হয়েছে, সিটিটা একটু কম পড়েছে, তো সেই জন্য সিদ্ধটা ভালো হয়নি, তাই আমি আবার গামলাতে তুলে একটু ঘুটে দিচ্ছি। আর এদিকে ছেলে বিরক্ত করছে, আমার কোলে উঠবে কিন্তু আমাকে তো রান্না করতে হবে। তো ওকে বললাম এই বাদামগুলো খেতে, তো ও বাদাম খাচ্ছে। আর এইদিকে আমি চলে এলাম দুপুরে রান্না করব, তার জন্য সবজি নিতে। আর দেখো বন্ধুরা, ফ্রিজটা আপাতত খালিই আছে, কারণ দুদিন আগে এসেছি, তো সবজি সেরকম আনা হচ্ছে না। তো আমাদের ক্যাম্পের মধ্যে যে দোকানটা বসে সে আবার বসছে না, তো এই কারণে বেশি সবজি আনা হচ্ছে না। রাস্তার পাশে যে দোকানটা আছে ওখানে অতটা ভালো ফ্রেশ সবজি পাই না দেখে বেশি আনা হয় না। যেইটুকু দরকার তো সেইটুকুই দরকারের সবজি আনা হয়। তো এইদিকে দেখো আমি বসে পড়েছি সবজিগুলো কাটার জন্য। তো উচ্ছে কাটছি। তো উচ্ছে বানাবো, উচ্ছেটা ভাজবো, আর দুপুরে মাছের কারি বানাবো, আর সঙ্গে আলু বিট গাজর ভাজবো। তো সেইগুলোই আমি এখন কাটছি, দেখো উচ্ছেগুলো কেটে নিচ্ছি। এক এক করে আমি সমস্ত কিছুই কেটে নিয়েছি। তো দেখো এখানে পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি, আর উচ্ছে, আর সঙ্গে রয়েছে আলু বিট গাজর। তো আর এইগুলোই আজকে বানাবো। আর এইদিকে তোমাদের দাদাভাই চলে এসছে, দেখো কত ফল নিয়ে এসে। তো ছেলে মেয়ে ফল খেতে পছন্দ করে, তো সেই কারণেই আপেল মুসুম্বি আর কলা। তো দেখো কলা দেখে ছেলে মেয়ে আর ঠিক থাকতে পারেনি, মেয়ে আবার স্নান করে এসে মাথা আঁচড়াচ্ছিল। তো কলা পেয়ে দেখো কলা খাওয়া শুরু করেছে। আর এইদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একটু দেখিয়ে দিই কী বানিয়েছি। এটা হলো মাছের কারি, আর আলু বিট গাজরটা তো আগেই দেখিয়েছি। আর এদিকে আমাদের দুপুরের খাওয়া কমপ্লিট, এখন হলো বিকাল টাইম। তো মেয়েকে নিয়ে যাচ্ছি গানের ক্লাসে। ছেলে আবার হাত উঁচু করে দিয়ে দেখছে বৃষ্টি পড়ছে কিনা, তাই ওর দিদিকে বলছে বৃষ্টি পড়ছে না, চল আমরা এখন যাই। তো দুই ভাই বোন এখন দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, সঙ্গে আমিও যাচ্ছি। তো মেয়ের তো গানের ক্লাস, আর ছেলে দেখো খুব স্লো স্লো হাঁটে, পেছনে কি সেইগুলো দেখতে দেখতে যাচ্ছে। আর এখন খুব বৃষ্টি হয়েছে, তো রাস্তা দিয়ে খুব কেন্ন থাকে। তো ছেলে হাঁটে আর ওগুলো দেখে আর চিৎকার করে, একদমই আস্তে হাঁটছে। তো ওই দেখাচ্ছে দেখো রাস্তায় এটা ওটা, মানে এই সব কিছু দেখাতে দেখাতে যায়। তো ওকে নিয়ে রাস্তা দিয়ে গেলে ভীষণ দেরি হয়। তো দেখো চলেও এসেছি, ওর সঙ্গে ওর আন্টিও এসে গেছে। তো ওর ফ্রেন্ডও গান শেখে ওর সঙ্গে, তো ছেলেও উঠে যাচ্ছে। আসলে এই রাস্তা দিয়েই আমরা ওপরের দিকে যাব, আমরা থাকি নিচের দিকে। তো সবাই তো আগে হেঁটে চলে গেল, আমার ছেলে হাঁটতে পারছে না, দেখো কিভাবে হাঁটছে। তো লাস্টে আমি ওকে কোলে নিলাম। তো এখান দিয়ে কোলে নিয়ে হেঁটে যেতে ভীষণই কষ্ট লাগে, কারণ পাহাড়ি উঁচু নিচু রাস্তা, সেই কারণে। তো ছেলে মাঝে মধ্যে হেঁটে একাই চলে যায়, কিন্তু আজকে ওর ইচ্ছা নেই, কারণ সবাই আগে চলে গেছে, তো সেই কারণে। তো দেখো চলেও এসেছি ওই রাস্তা পার করে, আমরা রুমে চলে এসেছি। তো এখন আমার মেয়ে একটু গান করছে, সেটাই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এরা তো এসেই গান শুরু করে দিয়েছে, তা তোমাদের একটু গানটা শোনালাম। তো এরা কেমন গান করলো অবশ্যই তোমরা একটু কমেন্টস করে জানাবে, বাচ্চাগুলো কেমন গান করেছে আর তোমাদের কেমন লাগলো। তো এইদিকে ওর আন্টি চলে এসে, তো ওদের একটু আবার বোঝাচ্ছে, এখন আবার নতুন ধরনের একটু শেখাচ্ছে। তো সেই কারণেই, কারণ এরা তো আর বেশি দিন শেখেনি, আমার মেয়ে 3-4 মাস হলো শিখতে এসেছে। তো তার মধ্যে আবার 1 মাস আমরা বাড়ি ছিলাম না, তো সেই কারণে আমার মেয়ে আবার একটু পিছিয়ে পড়েছে। কিন্তু আমার মেয়ে আবার গানটা ভীষণ পছন্দ করে, ওর আবার নাচ পছন্দ হয় না।
তো সেই কারণে ও গানটা খুব পছন্দ করে। তো দেখো কিভাবে ধ্যান দিয়ে শুনছে। তো ওর আন্টি বোঝাচ্ছে কিসের ওপর কি হবে আঙুল দিয়ে দিয়ে, আর ওর আন্টি ভীষণ সুন্দর বোঝায়। তো আমার মেয়ে দেখো বসে বসে শুনছে, আর ওর বান্ধবীরাও বসে শুনছে। তো এরাও খুব সুন্দর গান করে। তো ওর আন্টি তো বোঝাচ্ছে, মানে এখন নতুন জিনিস শেখাচ্ছে, তো সেই কারণে। তো দেখো কি সুন্দর হাত দিয়ে শেখাচ্ছে, মানে আজকে শেখাবে হাত দিয়ে কিভাবে তাল করে করে। তো সেটাই বোঝাচ্ছে। আর সামনে যে খাতাটা রয়েছে তো সেটাতেই অনেক কিছু লিখে দিয়েছে, কিন্তু আমার মেয়ে আবার বাংলা পারে না, তো আর আন্টি বাংলাতে লিখে দিয়েছে। তো মাঝে মধ্যে ও একটু ভুলে যায়। তো দেখো কত সুন্দরভাবে লিখে দিয়েছে। তো এদিকে আমাদের তো গান শেখা কমপ্লিট, আমরা এখন বাড়ি যাব। তো দেখো সবাই রেডি হচ্ছে, আর এদিকে আমার ছেলে মেয়েও বেরিয়ে যাচ্ছে গেট দিয়ে। তো ছেলে দেখো দৌড়ে গিয়ে ধরেছে ও স্লিপারটা, ওর ওই দিদিটা পা দিয়েছে, তাই বলছে কেন আমার স্লিপারে পা দিয়েছো। এই জন্য রেগে গেছে আমার ছেলে, তাই আমাকে আবার দেখাচ্ছিল, বলছে আমার স্লিপারে পা দিয়েছে। তো ভীষণ রেগে যায়, ওর জিনিস কেউ ধরলে পারে। তো ওই দেখো দিদিকেও ও বলছে যে আমার স্লিপারে পা দিয়েছে। এদিকে আমরা গান শিখে চলে এসেছি। তো ছেলে আবার একটু বলছিল বাইরে যাবে, তাই ওর পাপা ওদের নিয়ে একটু বাইরে গেছে, দেখো ফুচকার দোকানে গেছে। তো ফুচকা কেনার জন্য তো ছেলে মেয়ে এখানে ফুচকা নিচ্ছে, আর মেয়ে বলছে আমি আইসক্রিম নেব। ওই দেখো আমার ছেলে আবার বলছে কি নিবি। তো ওরা দোকানেও যাবে, ওখান থেকে আইসক্রিম আনবে। তো মেয়ে বলছে না আগে তুমি আমাকে কিনে দাও, আর সঙ্গে চিপস কিনে দাও। তো দেখো এদিকে ফুচকাও নেওয়া হয়ে গেছে, আর আমি চলে এসেছি সবজির দোকানে। তো কিছু সবজি নেব, বললাম না রাস্তার পাশে একটা দোকান আছে, তো সেই দোকান থেকেই। তো এখানে অতটা বেশি পছন্দ হয় না, তো যেইটুকু দরকার সেইটুকুই। দেখো কাঁচকলা আর টমেটো নিয়েছি। তো নিয়ে আমরা চলেও এসেছি, আর এইদিকে ওরা আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। তো দুই ভাই বোন আইসক্রিম খাচ্ছে, আর এইদিকে দেখো অনেক ফুচকা এনেছে তোমাদের দাদা ভাই। জল ফুচকা এনেছে, আর হচ্ছে পাপড়ি চাট। তো আমার তো ভীষণ পছন্দ জল ফুচকাটা, আর পাপড়ি চাটটাও এই দোকানটাতে ভালোই বানায়। তো দেখো আমরা এখন খেতে বসেছি, আর কত ইয়ামি লাগছে। কি কি খাবে চলে এসো, কার কার পছন্দ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।